শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল মেসির আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে হেসে খেলে হারালেও বিপজ্জনক এক ট্র্যাকেলের শিকার হতে হয়েছে লিওনেল মেসিকে। একটু এদিক সেদিক হলে ঘটতে পারত বড় ধরনের বিপদ, এমনকি কেরিয়ার এখানেই শেষ হয়ে যেতে পারত। বিশ্বকাপ বাছাই পর্ব ভেনেজুয়েলার মাটি থেকে আর্জেন্টিনার সর্বশেষ জয় নিয়ে ফিরেছিল 14 বছর আগে 2007 সালে। আর্জেন্টাইন কোচ আলফিও বাসিলের অধীনে সেবার গ্যাব্রিয়েল মিলিতো ও তরুণ লিওনেল মেসির গোলে 2-0 ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল আকাশী নীলরা। অবশেষে 14 বছর পর ফের ভেনেজুয়েলার মাটিতে জয় পেল আর্জেন্টিনা। এবার স্বাগতিকদের বিপক্ষে দাপটে জয় নিয়ে বাড়ি ফিরল দলটি। শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম রাউন্ডের ম্যাচটিতে 3-1 গোলে জিতেছে লিওনেল মেসির দল। তবে ম্যাচের 29 মিনিটে লিওনেল মেসিকে ট্র্যাকেল করেন ভেনেজুয়েলার লুইস মার্টিনেজ। সতীর্থদের নিয়ে ডি বক্সে ঢোকার মুখে ছিলেন মেসি। আলতো করে টোকায় তিনি বল বাড়িয়ে দেন রদ্রিগো দি পলকের দিকে, কিন্তু তবুও তার দিকে ক্ষিপ্ত গতিতে ছুটে এসে ঠিক হাঁটু বরাবর লাথি মেরে বসেন ভেনেজুয়েলার মিডফিল্ডার মার্টিনেজ। মেসির মাটিতে লুটিয়ে পড়া দেখে সবাই হতবাক হয়েছিল। ছুটে আসেন মেডিকেল টিম। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উঠে দাঁড়ান মেসি, কিন্তু লুইস মার্টিনেজের লাথিটা ঠিক যেখানে লেগেছে সেই জায়গায় একই ধরনের ট্যাকেলের কারণে অনেক ফুটবলারের ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়েছে। করা এই ট্যাকেলের কারণে শুরুতে ফাউলের বাঁশি বাজালেও পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর এর মাধ্যমে লুইস মার্টিনেজকে লাল কার্ড দেখানো হয়। এছাড়া এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ভক্তরা বেশ সমালোচনাও করেছেন।